আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কনস্ট্রাকশন ডিটেলস থেকে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের টপিকস হবে ইন্টেরিয়র ওয়ার্ক। এটা একটি 1800 স্কোয়ার ফিটের একটি বিল্ডিং এর, তো 3টা রুমে এখানে ড্রয়িং ডাইনিং মিলে ইন্টেরিয়র হয়েছে। তো কাজ চলমান আমাদের। তো এটা হচ্ছে ড্রয়িং রুম। এখানে আপনার ইন্টেরিয়র সিলিংয়ে কাজ চলতেছে, লাইট ফিটিং হয়েছে, এখনো কাজ আমাদের শেষ হয় নাই। তো এখানে আমরা সম্পূর্ণ ইন্টেরিয়র করি নাই, মানে ক্লায়েন্টের চাহিদা অনুসারে করা এটা। সে হচ্ছে সিম্পল ভাবে করতে চাইছে, যে বেশি করবে না সে, তার চাহিদা অনুপাতে ডিজাইন করা হয়েছে ইন্টেরিয়র। তো সেই ডিজাইন অনুসারে আমাদের এখানে কাজ চলতেছে, এখনো কাজ চলমান। এটা ডাইনিং রুম। তো এখানে অনেক স্পেস বেশি। তো এটা হচ্ছে আমাদের কমন বেডরুম এবং কমন বাথরুম। এখানে কমন বেসিনের এখানে ইন্টেরিয়র ওয়ার্ক হয়েছে, এবং আমাদের রুমটাতেও আমরা সিম্পলভাবে এখানে করছি। ক্লায়েন্ট সিম্পলভাবেই চাইছে যে বেশি আমরা করব না, বেশি ক্যাবিনেট সে নিবে না। তো সে সিম্পলভাবে একটা ওয়াল করছে, আর অন্য অন্য ওয়ালগুলোর সিম্পলভাবে করার চেষ্টা করতেছি আমরা। তো আমাদের কাজ চলমান। তো এরকম আমাদের অনেক প্রজেক্টে কাজ চলে। তো আপনারা যদি ইন্টেরিয়র করতে চান আপনাদের ড্রয়িং অনুযায়ী, বা আমাদের অনেক ড্রয়িং আছে, এগুলো আপনারা দেখতে পারেন। আপনার সাইট ভিজিট করে আপনার সাইজ, তারপরে আপনার পজিশন সব কিছু মেজার করে ওর উপরে বেস করে ইন্টেরিয়র ড্রয়িং করা হয়। তো আপনারা যদি করতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন আমার সাথে, ডিসক্রিপশনে এখানে নাম্বার দেওয়া থাকবে। তো এটা হচ্ছে চাইল্ড বেডরুম। তো এখানে ইন্টেরিয়রটা অনেক সুন্দর। এটা একটু আলাদা করে করছে, যে সে এখানে একটু বেশি করে নেবে। এখানে বাচ্চাদের জন্য করা হয়েছে, এটা কিন্তু অনেক সুন্দর লাগছে। এখানে টেবিল আছে, ড্রেসিং টেবিল করা হয়েছে দুই পাশে, সামনে বারান্দা আছে। তো এখানে ইন্টেরিয়রটা অনেক সুন্দর করে করা হয়েছে। লাস্টে ভিডিওতে আপনারা সম্পূর্ণ থাকেন, লাস্টে আমরা ফিনিশিংটুকু দেখব যে আমাদের কাজের শেষে কীরকম দেখতে মনে হয়। তো এইটা আমাদের কাজ চলমান, রঙের কাজ চলতেছে, সাথে সাথে আমরা ফিটিংয়ের কাজও করতেছি, বাথরুমের, কিচেনের এবং বাথরুমেও তারা ইন্টেরিয়র করছে। এবং অনেকের প্রশ্ন থাকতে পারে যে এখানে পানিতে ভিজলে কিছু হবে না। না, আমরা এমন প্লাস্টিক ফ্রেমের দিয়ে করি যেগুলো হচ্ছে আপনার পানি পড়লেও কোনো সমস্যা হবে না। গার্ডেন করার জন্য সে শোপিস কিছু রাখার জন্য এটা এইভাবে করছে। আর এটা হলো মাস্টার বেডরুম। এখানেও সে সিম্পলভাবে চাইছে, সে অতিরিক্ত চাই নাই। চাইল্ড বেডরুমটা সে চাইছে তার বাচ্চাদের জন্য একটু এক্সেপশনাল কিছু করা, যেখানে বাচ্চারা থাকবে। এখানে আমাদের কাজ চলমান, এবং লাস্টে আমরা ফিনিশিংয়ে আপনাদের দেখাবো যে আমাদের ইন্টেরিয়র কাজটা টোটালি কেমন। আমরা বাথরুম থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতে যেখানে ক্লায়েন্ট চাইছে, যেভাবে চাইছে, ডিজাইন অনুপাতে আমরা করছি। তো মূলত এই কাজগুলো অনেক চ্যালেঞ্জিং হয়ে থাকে। বারান্দাগুলো এরকম সাজাইছে, আপনি টব রাখতে পারেন। আপনার সাইট ভিজিট করে, আপনার ফ্ল্যাট ভিজিট করে সেইভাবে যদি করা হয় তাহলে কাজটা অনেক সুন্দর মনে হয়। এখানে বাইরে শু র্যাক রাখা হয়েছে। তো মোটামুটি আমাদের কাজ শেষের দিকে, তারপরও আমরা কাজ কিছুটা শেষ করতে পারি নাই। এই অবস্থা আমাদের ফিনিশিং ক্লায়েন্ট চাইছে। তো এখানে অনেক মালামাল ক্লায়েন্ট উঠাইছে, সেই জন্য হচ্ছে ভিডিওটা হয়তো ক্লিন নাই, তারপরও আপনাদের দেখানোর চেষ্টা করব। ড্রয়িং প্লেসে এখানে টিভি হবে, তো এখন টিভি কিনে নাই, কিছু ঝাড়বাতি ইউজ করছে। তো এটা অনেক সুন্দর লাগতেছে। আমরা লাইটগুলো এখনো ফিট করি নাই, লাইটগুলো ফিট করলে আরো আমাদের দেখতে সুন্দর লাগবে। তো আমাদের কালার মোটামুটি সব করা শেষ। এখানে পাশাপাশি আমরা যে ফিটিংগুলো সেইগুলো লাগানো শেষ। তো আমাদের কিছু কাজ বাকি আছে। তো ক্লায়েন্টের চাপাচাপিতে আমরা
কাজটা আসলে এই কাজগুলো নিখুঁত কাজ, সূক্ষ্ম কাজ, সামান্য একটা নিয়ে আবার নতুন করে করা লাগে, আবার নতুন করে চিন্তা ভাবনা করা লাগে। তো এখানে সে কিচেনটা ওপেন রাখছে, তার ওপেন প্লেস। এখানে আমাদের কিচেনের যে সার্ভ টেবিল, এটা হলো গ্রানাইট দিয়ে করা। তো এটা তার কিচেন। সে যেইভাবে ক্লায়েন্ট যেভাবে চায় আমরা সেইভাবে দেওয়ার চেষ্টা করি। আপনারা যদি ইন্টেরিয়র করাতে চান অবশ্যই আপনার ঠিকানা দিয়ে আমাদের সহায়তা করবেন, আমরা আমাদের বেস্ট ডিজাইন আপনাদের দেখাবো, অবশ্যই আপনারা চয়েস করতে পারবেন দেখলে। তো এটা ছিল আমাদের কমন বাথরুমের এখানে এখনো কাজ বাকি আছে আমাদের। তো এরকম ভিউ আমাদের মোটামুটি আপনাদের দেখাচ্ছি যে এরকম ভিউ হবে আমাদের বাথরুমগুলো। একটা ওয়াল করছে, বাদ বাকি সে মালামাল ঢুকাইছে সেই জন্য। তো আপনারা এটা সাজেস্ট করব যে আপনারা যদি আপনাদের নতুন বিল্ডিংয়ে ইন্টেরিয়র করেন, সবকিছু ইন্টেরিয়র ভাবে সেট করেন, তাহলে সেটা অনেক দেখতে আরো বেশি গর্জিয়াস। তো এইটা ছিল আমাদের চাইল্ড বেডরুম। তো এটা অনেক সুন্দর লাগছে। তো আপনারা যদি চান আপনাদের পছন্দের রুমটাকে অবশ্যই ইন্টেরিয়র করে নিতে পারেন। এটা অনেকেই মনে করে একটা বোরিং কিছু, আসলে ইন্টেরিয়র করলে আপনার জায়গা অনেক সেভ হয় এবং আপনার রুমটাকে দেখতেও সুন্দর লাগে, এবং আপনার রুমে অন্য কোনো ফার্নিচার দিয়ে যে জায়গা নষ্ট করা লাগে না। ইন্টেরিয়রে অনেক সুবিধাগুলো আছে। তো এটা আসলে শৌখিন মানুষের ব্যাপার, সবাই ইন্টেরিয়র করতে চায় না। যারা শৌখিন তারা চায় যে তার রুমটাকে একটু অন্যরকম ভাবে সাজাইতে, যাতে তার নিজের কাছে ভালো লাগে। কারণ একটা মানুষের সারাদিন শেষে রুমটাই তার কাছে প্রিয় হয়ে থাকে, এবং ভালো যদি রুম হয় তাহলে অবশ্যই সেটা ভালো হয়। তো এই ছিল ভিডিও, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।